নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে তোমাদেরকে আমি পানির চিজ মশলা করে দেখাবো। আর যেটার জন্য লাগবে প্রথমেই পনিরটাকে এখানে আমি লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার পনিরটাকে কড়াইয়ের মধ্যে রাইস ব্র্যান তেল দিয়ে দিয়েছি, তোমরা এটা সাদা তেলও করতে পারো। তো তেল গরম হলে এটার মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে পনিরগুলোকে একটু হালকা রেড করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে হবে না, হালকা রেড করে ভাজবে। এবং তারপরে এটার মধ্যে ওই তেলের মধ্যেই 4টে টমেটো বেটে রেখেছি, এই টমেটোগুলো দিয়ে দেবো এবং টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে এটার মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ এবং একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হয়, তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। তো এটার জন্য আরেকটু মশলা দেবো আমি, যেটার জন্য 1 চামচ সাদা তিল এবং কয়েকটা কাজু এবং কিশমিশ একটু জল দিয়ে এটা পেস্ট করে নিয়ে আমি টমেটো বাটার ওপরে দিয়ে দেবো। এবার টমেটো বাটার ওপর এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে 1/2 চামচ মতো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নেব। এবং তারপরে এটার মধ্যে একটা ভাজা মশলা দেবো, যেটার মধ্যে মৌরি, ধনে, জিরে এবং গরম মশলা একসঙ্গে শুকনো খোলায় ভেজে বেটে রাখা আছে। আর তারপরে এটার মধ্যে একটু শাহি গরম মশলাও দিয়ে দেবো এবং একটা কিউব পুরো চিজ দিয়ে দেবো। তারপরে দিয়ে এটা একটু লো ফ্লেমে একটু কষে নেব, কারণ চিজ পড়েছে, এটা যাতে পুড়ে না যায় সেটার জন্য এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবং তারপরে এটার মধ্যে 1 চামচ মতন চাট মশলা দিয়ে দেবো। চাট মশলা দেওয়ার পরে এটার মধ্যে 1 চামচ কাসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে এটার মধ্যে 1 কাপ মতো জল দেবো, বেশি জল পড়বে না, এটা একটু কষা কষাই হবে। তারপরে এটার মধ্যে ঝোলটা ফুটলে এটার মধ্যে পনিরটা দিয়ে দেবো, দিয়ে গরম মশলা এবং একটু ঘি দিয়ে একটু ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবে। এবং নামানোর পরে তোমরা কিন্তু এটার উপরে আবার একটু চিজ দিয়ে গার্নিশিং করে দেবে। রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়, এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে।